আগামী 7ই সেপ্টেম্বর হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে এবং ভারতবর্ষ তথা বিভিন্ন এশিয়ার দেশগুলোর মধ্যে দেখা যাবে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এছাড়াও আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এইসব জায়গাতেও দেখা যাবে এবং এর সাথে সাথে ভারতবর্ষে দেখা যাবে এবং ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই দেখা যাবে, কারণ এটি পূর্ণ চন্দ্রগ্রহণ। দিল্লি, বম্বে, গুজরাট, রাজস্থান, কলকাতা সব জায়গা থেকেই দেখা যাবে। তো এই চন্দ্রগ্রহণে এফেক্ট সেটা আমরা সবাই জানি, গ্রহণের এফেক্ট কখনোই ভালো হয় না। তো এই গ্রহণ যখন চলবে, প্রথমেই বলি গ্রহণ কটায় শুরু হচ্ছে। গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় হিসাবে রাত্রির 9টা 57 মিনিটে এবং শেষ হচ্ছে 8ই সেপ্টেম্বর, মানে রাত্রির 9টা 57 মিনিটে 7ই সেপ্টেম্বর লাগছে এবং রাত্রির 12টার পর আমরা সবাই জানি পরের দিন পড়ে যায়, সেই হিসাবে 8ই সেপ্টেম্বর 1:26 গ্রহণকাল শেষ হচ্ছে। টোটাল 3 ঘন্টা 26 মিনিটের গ্রহণ সময়। কিন্তু এই গ্রহণের শুরু হওয়ার আগে সুতাক কাল একটা বলে কথা আছে, সেটা লেগে যাচ্ছে 9 ঘন্টা আগে। হিসাব মতো দুপুর 12টা বেজে 57 মিনিটে এটি শুরু হয়ে যাচ্ছে। তো এই সুতাককালে কি হয় না, অনেক কিছু করতে নেই আর অনেক কিছু করতে আছে। সেটা নিয়েই বলবো যে সুতাককালে কি কি করবেন না। প্রথমেই বলি কি কি করবেন না। সুতাককালের আগে পড়ার আগেই চেষ্টা করুন সেদিন বাড়ি রান্নাবান্না সেরে রাখতে, কারণ এই সময় এই সুতাককাল যতক্ষণ চলে এই সময় ছুরি, কাঁচি, বটি, ধারালো কোনো জিনিসের ব্যবহার করতে নেই বা কোনো অস্ত্রের ব্যবহার করতে নেই। নখ কাটবেন না, চুল দাড়ি কাটবেন না এবং এর সাথে সাথে চেষ্টা করবেন বাড়িতেই থাকার এবং বাড়িতে থেকে এমন জায়গায় থাকুন যাতে গ্রহণ দেখতে না হয় এবং অবশ্যই মনে করে ড্রাইভিং করবেন না, কারণ এই সুতাককাল পিরিয়ড এগুলো করতে নেই। চেষ্টা করবেন না করার। শোবেন না, একমাত্র অসুস্থতা যদি আপনার শরীরে থাকে সেটা আলাদা ব্যাপার। অবশ্যই এই সুতাককাল চলার সময় শোবেন না এবং চেষ্টা করুন কোথাও হেলান দিয়ে বসে থাকার, কিন্তু শোবেন না। যদি শরীর অসুস্থ থাকে সেটা আলাদা। এবং প্রেগনেন্ট মহিলারা, যারা প্রেগনেন্ট, তারা বিশেষ নিজের খেয়াল রাখবেন, নজর রাখবেন এবং চেষ্টা করবেন যেগুলো বললাম সেগুলো একটু মানার, এতে আপনার এবং আপনার যে গর্ভে সন্তান আছে তার মঙ্গল হবে। এগুলো করা যাবে না। এবার বলি কি কি করবেন। এই সুতাককাল চলার সময় করুন মন্ত্র জপ, চন্দ্রের মন্ত্র। কি সেই মন্ত্র না, ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটা চেষ্টা করুন কোথাও একটা বসে জপ করার এবং মনে মনে শিব ঠাকুরকে স্মরণ করুন। এটি করবেন এবং যেহেতু অনেকটা সময়, এতটা সময় মানুষ না খেয়ে না দে বা তেষ্টাতে জলপান না করে থাকাটা খুবই কষ্টকর, অনেকেই হয়তো পারবে না। সেক্ষেত্রে খাবার খান, পানীয় জল খান, তরল জিনিস গ্রহণ করুন, চেষ্টা করবেন সলিড না খাওয়ার। আর যদিও খান তাহলে অবশ্যই তুলসী পাতা দিয়ে খান। আর যারা অসুস্থ, যারা মেডিসিন খাবেন, তারাও মেডিসিনের সাথে তুলসী পাতা অবশ্যই মনে করে খাবেন। এইভাবে করুন, গ্রহণের কোনো বাজে এফেক্ট আপনার উপর পড়বে না। এবং এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, গ্রহণের পর পুরো বাড়ি গঙ্গা জল ছেটাবেন, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করবেন। ঠাকুর মন্দির বা সিংহাসনে যারা দেবদেবী আপনার আছে, অবশ্যই তাদেরকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। এবং আপনার শরীরে যদি কোনো ধারণের আংটি থাকে, কোনো তাবিজ থাকে, কবচ থাকে, মাদুলি থাকে, তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে সেটাকেও শুদ্ধ করে নেবেন। কারণ গ্রহণের পরে এই ধরনের জিনিসগুলোর কিন্তু এনার্জি কিছুটা হলেও কমে যায়। তাকে পুনরায় আবার শোধন করে পড়ুন। আপনি এতে আপনার যে জিনিসটা ধারণ করেছেন তার যাতে সম্পূর্ণ সুফল আবার আপনি পূর্ণরূপে পান, তার জন্য অবশ্যই গঙ্গা জল দিয়ে ধারণ করে পড়ুন। আমি অ্যাস্ট্রো রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা একটা লাইক করুন এবং যদি ভালো লাগে তাহলে আপনার কাছের লোকের সাথে শেয়ার করুন। জয় মা কালী, জয় মা তারা। সকলে ভালো থাকুন, সকলের ভালো।